পেলিং এর দ্বিতীয় অর্থাৎ শেষ পর্বের অভিজ্ঞতা নিয়ে এই ভিডিও বানাতে বসলাম। এই পর্বে দেখাবো পেলিং এর স্থানীয় 4টি জায়গা। থাকবে পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি নদী, অরেঞ্জ গার্ডেন, কাঞ্চনজঙ্ঘা, মনাস্ট্রি আর স্কাইওয়াক। ছিল স্থানীয় লেকে ফিশ ফিডিং জোন, আর ছিল উড ফ্রাইড পিৎজা খাওয়ার আনন্দ। একটাই রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করুন। দিনটা শুরু হয়েছিল চায়ের কাপে চুমুক দিয়ে। টেম্পারেচার ছিল 6-7 মতো। হোটেল রুম থেকে প্রকৃতিকে উপভোগ করলাম। কাঞ্চনজঙ্ঘা মাঝে মাঝে কি দিচ্ছিল মেঘের আড়াল থেকে। সারাদিন ওয়েদার ঠিকঠাকই ছিল। রাত্রে হোটেলে ঢুকেছিলাম, তাই হোটেল আপনাদের দেখাতে পারিনি। হোটেলের পাশেই আছে একটা পেট্রোল পাম্প, যেখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেতে পারেন। সাইট সিইং এ যাবো, তাই তাড়াতাড়ি তৈরি হয়ে ডাইনিং হলে চলে এলাম। চমৎকার এক কাপ কফি, সাথে গরম গরম লুচি তরকারি, দুর্দান্ত সাথে ইডলি খেয়ে বেরিয়ে পড়লাম পেলিং এর স্থানীয় জায়গা ভিজিট করতে। পেলিং এর প্রথম পর্বে বলেছিলাম আমাদের হোটেলটা ছিল আপার পেলিং। সেখান থেকে আমরা যাব প্রথম সাইট সিইং করতে পেলিং স্কাইওয়াক। ওয়েদার ভালো ছিল, তাই নিজেদের গাড়ি নিয়েই রওনা দিলাম। পেলিং স্কাইওয়াক হলো ভারতের প্রথম গ্লাস স্কাইওয়াক। এটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় আকর্ষণ। আমার কাছে স্কাইওয়াকের অভিজ্ঞতা এই প্রথম। রাস্তায় অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম পেলিং স্কাইওয়াকে। তবে এই জায়গায় আপনার যে শুধু স্কাইওয়াকের অভিজ্ঞতা হবে তা নয়, এর পাশেই দেখতে পাবেন বৌদ্ধ মন্দির ও বিশাল একটা বৌদ্ধ স্ট্যাচু। এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হলো, মাথা পিছু 100 টাকা। সময়সীমা বাধা ছিল না, আপনি যতক্ষণ খুশি ঘুরতে পারেন। চলুন এবার স্কাইওয়াকের দিকে যাওয়া যাক। এই হলো কাঁচের একটা ব্রিজ, স্কাইওয়াক। আর আমরা এখন 7200 ফুট উঁচুতে আছি। নিচের দিকে তাকালে রীতিমতো ভয় লাগে। শহরের পুরো দৃশ্যটা দেখা যায়। অপূর্ব অপূর্ব, জাস্ট অসাধারণ একটা দৃশ্য। দূর থেকে কাঞ্চনজঙ্ঘা মাঝে মাঝে দেখা যাচ্ছিল। আকাশটা পরিষ্কারই ছিল। দারুণ লাগলো। অনেকক্ষণ কাটালাম এই স্কাইওয়াকে। এরপর আমরা চলে আসলাম স্কাইওয়াকের লাগোয়া বৌদ্ধ মন্দির এবং বৌদ্ধ স্ট্যাচুর কাছে। এটাকে বলে চেন রেজিক স্ট্যাচু। চেন রেজিক মানে যিনি দয়া দৃষ্টিতে দেখেন। এটা একটা তিব্বতী শব্দ। জানলাম মূর্তিটি মানুষের প্রতি করুণা ও সহানুভূতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। কি জানি, হয়তো সেই কারণেই পাহাড়ি লোকজন খুব হাম্বল হয়। অনেকটা সময় কাটালাম এখানে, খুব ভালো লাগলো। স্কাইওয়াক থেকে বেরিয়ে আমাদের পরবর্তী ডেস্টিনেশনগুলো এরকম ছিল। স্কাইওয়াকের পরে রিম্বি ওয়াটারফলস, যেটা 14 কিলোমিটার দূরে। রিম্বি ওয়াটারফলসের খুব কাছেই আছে রিম্বি অরেঞ্জ গার্ডেন। স্কাইওয়াক থেকে রিম্বি ওয়াটারফলস যাওয়ার রাস্তাটা অসাধারণ। রাস্তাটা সরু কিন্তু রিস্কি নয়। এখানে একটা ব্যাপার লক্ষ্য করলাম, উল্টো দিক থেকে আসা স্থানীয় গাড়ির ড্রাইভার দাঁড়িয়ে যাচ্ছে বিপরীত দিক থেকে আসা গাড়ি চলে যাওয়ার জন্য, ঠিক সেখানেই যেখানে রাস্তাটা অনেক বেশি সরু এবং বিপজ্জনক। ঠান্ডা হাওয়া, স্নিগ্ধ শান্ত পরিবেশ, আর মাঝে মাঝে দেখতে পাবেন সবুজ চা বাগান। আপনার মনকে অনেক বেশি শান্ত করে দেবে। রাস্তার বাঁকে বাঁকে দেখতে পাবেন ছোট ছোট পাহাড়ি গ্রাম, আর আছে পাহাড়ি জঙ্গল। বড় বড় গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো পড়েছে রাস্তাটাতে। আপনাদের ভালো লাগবে এই রাস্তা দিয়ে যেতে। অনেকক্ষণ টাইম লাগলো রিম্বি ওয়াটারফলস যেতে। যদিও গুগল ম্যাপে এটা 14 কিলোমিটার বলেছিল, কিন্তু পাহাড়ি ইন্টেরিয়ার রাস্তায় বেশ টাইম লাগলো পৌঁছতে। আর 2 কিলোমিটার বাকি আছে রিম্বি ওয়াটারফলস পৌঁছতে। দূরে দেখা যাচ্ছে রিম্বি ওয়াটারফলস। পাহাড়ি ঝর্ণা, জলের বেগ অনেকখানি কম, হয়তো শীতকাল বলে। নিচে নামিনি, দূর থেকেই উপভোগ করলাম এই পাহাড়ি ঝর্ণাটাকে। ঝর্ণার আশেপাশে পরিবেশ খুবই শান্ত এবং নিরিবিলি। প্রকৃতিপ্রেমীদের কাছে এটা একটা স্বর্গীয় স্থান। পাহাড়, জঙ্গল
আর ঝর্ণার শব্দ মিলেমিশে এক মোহময় পরিবেশ সৃষ্টি করেছিল ঠিক এই জায়গাটাতেই। চলে আসলাম রিম্বি অরেঞ্জ গার্ডেনের কাছে। রিম্বি ওয়াটারফলস থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে এই বাগান। রাস্তা খুবই সুন্দর এবং চারপাশে সবুজের মাঝে এ যেন একটা লুকানো রত্ন। বাগানটা অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলাম। কমলা লেবুতে ছেয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কমলা লেবু দেখতে পাইনি। সবই ছোট ছোট এবং কালারটা পুরোপুরি কমলা হয়নি, খানিকটা সবুজও আছে। লাগোয়া রেস্টুরেন্ট আছে। যেখানে স্থানীয় খাবার পাওয়া যায়, যেমন থুকপা, নুডলস, মোমো, এগুলো আপনি পেতে পারেন। বাগানে ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে, মাথা পিছু 30 টাকা। আপনি যতক্ষণ খুশি ঘুরতে পারবেন। রিম্বি অরেঞ্জ গার্ডেন থেকে সিঁড়ি দিয়ে নিচে নামলে আপনি পেয়ে যাবেন রিম্বি নদী। একই জায়গায়, সেই জন্য আলাদা করে কোনো টিকিট লাগবে না। রিম্বি নদী প্রকৃতির এক অনন্য উপহার। যদি আপনি প্রকৃতির সৌন্দর্য ভালোবাসেন, তাহলে রিম্বি নদী আপনার জন্য এক আদর্শ জায়গা। এর শান্ত পরিবেশ, স্বচ্ছ জল এবং চারপাশের সবুজ আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। এখানেই পাবেন কিছু ছোটখাটো দোকান, যেখানে অরেঞ্জ জুসও বিক্রি হয়। এখান থেকে আমরা উপরে চলে আসলাম, যেখানে অরেঞ্জ গার্ডেন আছে। তার ভেতর দিয়ে গিয়ে আমাদের বাইরে মেইন রোডে চলে যেতে হবে। এই ঘোরাটা কিন্তু বেশ হেকটিক লাগলো আমার কাছে। আপনাকে অনেকটা নিচে যেতে হবে রিম্বি রিভার দেখার জন্য, এবং তারপরে উঠতেও হবে। ফলে এটা বেশ কষ্টদায়ক বলে আমার মনে হলো। এগিয়ে গেলাম আমাদের লাস্ট ডেস্টিনেশনের দিকে, যেটা খেচিওপেরি লেক। এটা বিশেষ আকাঙ্ক্ষার লেক নামেও পরিচিত। খেচিওপেরি লেকের ওয়েলকাম বোর্ড দেখতে পেলাম। আর কিছুক্ষণ পরেই আমরা ঢুকে যাব আমাদের ডেস্টিনেশন। ঢুকে গেলাম সিকিমের অন্যতম পবিত্র এবং ন্যাচারাল ভাবে তৈরি হওয়া একটি হ্রদ, যেটা বৌদ্ধ এবং স্থানীয় যারা ধর্মে বিশ্বাস করে তাদের কাছে অত্যন্ত পূজনীয় একটি জায়গা। মেইন লেকটা অনেকটাই ভেতরে, তার আগে একটা ছোট লেক আছে। এই লেকটা খুব ইন্টারেস্টিং, বাচ্চা এবং বড় সবাইকেই ভীষণ আনন্দ দেবে। কেন সেটা দেখাচ্ছে। লেকটার বাইরে পাওয়া যাচ্ছে মাছেদের খাবার, সোয়া চাঙ্ক। 50 টাকার একটা প্যাকেট নিয়ে আসলাম, মাছেদের খেতে দিলাম। এবার দেখুন মজাটা। উত্তেজনাটা শুধু দেখুন, সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক। এবার আমরা চলে আসলাম ওই লেকের সামনেই বাইরে একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা বেশ আরামদায়ক লাগলো। কাঠের তৈরি আসবাবপত্র আর উড ফ্রাইড ওভেনের গরম আলো জায়গাটির পরিবেশকে আরো সুন্দর করে তুলেছিল। সন্ধে হয়ে এসেছিল, ঠান্ডাটাও বেশ পড়েছিল, তাই একটা পিৎজা খেলে মন্দ হয় না, আর এক্সপিরিয়েন্সও হবে একটা নতুন। তাই অর্ডার করে দিলাম একটা পিৎজা। এখানে পিৎজা তৈরি হয় কাঠের আগুনে পুড়িয়ে, যা এর স্বাদকে আরো সুস্বাদু এবং আলাদা করে তোলে। প্রতিটি পিৎজায় ব্যবহার করা হয় স্থানীয়ভাবে সংগ্রহ করা টাটকা উপকরণ। ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান, এক্সট্রা চিজ পিৎজার অনেক অপশন এখানে কিন্তু পাবেন। আমরা এখানে অর্ডার করলাম একটা ভেজ পিৎজা। ক্রিস্পি ক্রাস্ট আর চিজের টান এতটাই সুস্বাদু ছিল যে একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। পেলিং আসলে এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে।
পেলিং ভ্রমণের সমাপ্তি টানলাম এখানে। সিকিমের এই ছোট্ট পাহাড়ি শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিক পরিবেশ এবং মনোমুগ্ধকর স্থানগুলির জন্য চিরস্মরণীয় থাকলো আমাদের মনে। ভালো থাকবেন সকলে।